আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রথম ম্যাথ চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে প্রবাবিলিটি ট্রি এর বেসিক ক্লাস করব। প্রবাবিলিটি ট্রি জিনিসটা কি সেটা শিখব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। যারা জুমে বা লাইভে আছেন তারা একটু কষ্ট করে আপনার বন্ধু বান্ধব যারা আছে বা মেসেঞ্জার গ্রুপে একটু বলে দেন ক্লাস শুরু হয়ে গেছে। আপনারা যারা লাইভে আছেন তারা কি আমার ক্লাসের কথাগুলো শুনতে পারতেছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। আমি চেক করে এবং লিঙ্কটা শেয়ার করে কিছুক্ষণের মাঝে ক্লাস শুরু করে দিই। আপনাদের যদি কোনো স্টাডি গ্রুপ থাকে অবশ্যই স্টাডি গ্রুপে এই লিঙ্কটা শেয়ার করবেন, তাহলে আপনাদের যে প্রিয় বন্ধু বান্ধব যারা আছে তারাও কিন্তু এই ক্লাসটা করে উপকার পাবে ইনশাল্লাহ। যারা এখনো পড়া শুরু করেন নাই, এটাই হলো সুবর্ণ সুযোগ পড়া শুরু করার। কারণ প্রথম থেকে শুরু করা হয়েছে। প্রথম চ্যাপ্টারটা হলো থিওরি, পরের চ্যাপ্টারটা হলো ম্যাথ। আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হলো এমন একটা সাবজেক্ট যেটাতে আপনার স্টুডেন্টরা, বিশেষ করে ম্যানেজমেন্ট ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেল করে। ফেল করার মূল কারণটা হলো আপনার এই সাবজেক্টের থিওরি লিখতে হয় ইংরেজিতে, যার ফলে ইংরেজিতে সুন্দরভাবে অনেকেই উপস্থাপন করতে পারে না বা থিওরিগুলো লিখতে পারে না। অঙ্কই তাদের শেষ ভরসা। এখন যদি অঙ্ক যদি শেষ ভরসা হয়, সেক্ষেত্রে পাঁচটা অঙ্ক দিতে হবে সি পার্টের। ধরেন আপনি পাঁচটা অঙ্ক দিতে পারলেন সি পার্টের থেকে, কিন্তু এগুলা ফিনান্সের অঙ্কের মতো যদি কোনো ভুল হয় তাহলে জিরো পাওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক ভুল হলে জিরো পাওয়া যেতে পারে। তো এই জন্য যারা ভালো করে পড়ে না, গাফিলতি করে বা ইউনিভার্সিটি কোয়েশন করে যায় বারবার, বই পড়ে না, প্রশ্ন যখন কঠিন হয় তখন দেখা যায় সে ঠিকভাবে দিতে পারে না, যার ফলে প্রচুর পরিমাণ এই সাবজেক্টে ফেল থাকে। তা আমি আপনাদের বইয়ের সকল বিষয়গুলো, খুঁটিনাটি যা আছে সবই শিখিয়ে দিব। প্রশ্ন যেভাবে আসুক, সহজ আসুক কঠিন আসুক, ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন। আমি আপনাদের যে ক্লাসের মেসেঞ্জার গ্রুপ আছে, যারা পেইড ক্লাস করে ফ্রি ক্লাস করে, ওই গ্রুপগুলোতে লিংক দিয়ে রাখতেছি, যাতে পরবর্তীতে যখন এই ক্লাসটা কেউ যদি মিস করে ফেলেন না করেন, তারা যাতে এই ক্লাসটা পরবর্তীতে দেখে নিতে পারে। আর আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটাই যে সব ক্লাসের ভিডিও রেকর্ড থাকে। এমনকি ধরেন আপনি এখন নতুন করে শুরু করছেন চ্যাপ্টার 1 থেকে, আপনি কিন্তু চ্যাপ্টার 2, 3, 4, 5 যা আছে সবকিছু দেখে ফেলতে পারবেন। তা ক্লাস শুরু করে দিচ্ছি, হ্যাঁ। যারা এখনো পড়া শুরু করেনি তারা ইনশাল্লাহ আজ থেকে শুরু করে দেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকে যদি অঙ্ক নিয়ে, তাহলে আজকের ক্লাসে বলতে পারবেন। আমি আপনাদের একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য। যে এখানে আমাদের চ্যাপ্টার আছে মোট 7টা, এর মাঝে প্রথমটা থিওরি, পরের 6টা হলো অঙ্ক। অঙ্কের মাঝে মোটামুটি প্রতিটা চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, মিস যায় না। 6টা চ্যাপ্টার থেকে 6টা অঙ্ক আসে সাধারণত। কিন্তু সহজ কঠিনের বিষয় আছে। যে এখানে চ্যাপ্টার 5 মাত্র 7টা সূত্র শিখলে 10 নাম্বার কনফার্ম পাবেন। তো চ্যাপ্টার 5টা আপনি একা দেখলেই পারবেন ভিডিও দেখে দেখে বাসায় বসে। ধরেন সামনে ইন কোর্স পরীক্ষা আছে, আমি চ্যাপ্টার 2 পড়াচ্ছি বা যে কোনো স্যারের কাছে পড়তে হবে তো সে চ্যাপ্টার 2ই পড়াবে, তা আপনি কিন্তু চ্যাপ্টার 5 আমার এখানে বসে বসে দেখে ফেলবেন একা একা। চ্যাপ্টার 3 এবং 4 এই চারটা করলে 5 নাম্বার পাবেন। 4টা থেকে 40, 40-এ যদি আপনি 32ও পান তাহলে পাস। এরপরে যদি মনে করেন না আমি থিওরি দিব না আর একটা অঙ্ক দিতে চাই, তো 6 এবং 7 থেকে একটা করতে পারেন। এগুলো একটু ডিফিকাল্ট, আমি সবগুলো চ্যাপ্টারে করাবো। বইয়ের কোনো অঙ্ক বাদ থাকবে না। যে গত বছর প্রশ্ন বেশ কঠিন হয়েছে, ডিফিকাল্ট হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে আমার ছাত্ররা সব কমন পাইছে, কারণ কি বইয়ের সব কিছুই পড়ায় দেওয়া হয়েছে। চলেন ক্লাস শুরু করে দিই। চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এই চ্যাপ্টারের টপিকস কয়টা?
মোট বইয়ের সিলেবাসে 5টা নিয়ম আছে। 5টা নিয়মের মাঝে একটা হলো এই যে সার্টেনলি ইকুইভ্যালেন্ট। এটা 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক করলে বইয়ের যে কোনো অঙ্ক পারবেন। আমি দেখাবো যদি সময় থাকে, ক্লাস শেষে আমি দেখাবো। আর একটা হলো RADR, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড। এটা 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক করলে মোটামুটি বইয়ের সবগুলো পারবেন। আর প্রবাবিলিটি, 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক করলে বইয়ের সবগুলো পারবেন ইনশাল্লাহ। প্রবাবিলিটি ট্রি এর 4 নাম্বার নিয়মটা হলো প্রবাবিলিটি ট্রি। এটা 2টা অঙ্ক আছে, 2টা করলে সবগুলো পারবেন। আরেকটা আছে নর্মাল ডিস্ট্রিবিউশন, জেড টেস্টের অঙ্ক। এটা সাধারণত পরীক্ষা আসে না, এটা তাও একটা দেওয়া আছে। অনেক বড় অঙ্ক, আমি করাই দিব, সবগুলি করাই দিব। পরবর্তীতে এটা যখন শেষ হবে তখন আমি করাবো হলো এই যে এক্সারসাইজ শিট। এক্সারসাইজ শিট মানে এই অঙ্কগুলোর পাশাপাশি ধরেন ধরেন এখানে আছে আপনার অঙ্কের সংখ্যা 11, এক্সারসাইজ শিটে আছে হলো অঙ্কের সংখ্যা 9। 11 আর 9 কত হলো? 20টা। এইগুলো হলো বইয়ের, মূল বইয়ের অঙ্ক। এখন চলেন আমরা একটা যে কোনো মূল বই দেখি। এটা একটা কমার্স পাবলিকেশন বইয়ের মূল বইয়ের অঙ্ক দেখতেছি আমরা, বা মিলেনিয়ামেও সেম, মোটামুটি এক ধরনের বই। কমার্স পাবলিকেশন অঙ্ক আছে টোটাল কমার্স পাবলিকেশন টোটাল অঙ্কের সংখ্যা প্রায় 40টা হবে, 35 বা 40টা। তো পুরাতন, আপনার নতুন বইতে আরো 4-5টা বাড়ছে, 35টা। তো ওই 20টা করলে এই 35টা হয়ে যাবে। 20টা করলে এই 35টা হয়ে যাবে, দেখা যাবে। কারণ কেউ কেন হচ্ছে, যেমন এই 33 নাম্বার অঙ্কটা যে এই প্রবাবিলিটি ট্রি, এটা দিছে 2বার, এই যে একবার দিছে, এই যে একবার দিছে। তা আমি একবার করাই দিলে তো হচ্ছে। হ্যাঁ, এরকম অনেক অঙ্ক 2বার 3বার করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন 3বার দিছে একটা অঙ্ক, কিন্তু আমার তো এক অঙ্ক 3বার দেওয়ার দরকার নেই, ঠিক না? এই জন্য আমার এখানে 20টা করলে এখানে 35টা হয়ে যাবে। তার মানে বইয়ের যদি 100% অঙ্ক করা থাকে আপনার, তা পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন যদি করে, বইয়ের বাইরে তো আর করতে পারবে না। আপনি ইনশাল্লাহ পারবেন। এই জন্যই আল্লাহর রহমতে গত বছর যে প্রশ্ন কঠিন হলো সব কমন ছিল। যাই হোক, আমরা একটা অঙ্ক শুরু করে দিই। আপনাদের যারা পড়া শুরু করেন নাই তাদের আমি বলবো যে গত বছরগুলোতে যাই করছেন, যেমন অনেকেই আমার এখানে প্রাইভেট পড়তো, যারা হলো আপনার এই এই ফ্রি ক্লাস দেখে দেখে পড়তো, কখনোই পেইড ক্লাস করতো না, এরকম ভাবে অনার্স কেন মাস্টার্স পাস করে ফেলছে। কিন্তু সেই যুগটা তো এখন নাই, প্রশ্ন কঠিন হয়, ফ্রি ক্লাস করলে ভালো করা যাবে না। আচ্ছা, প্রবলেম 9। A company has the following estimates of the present value of the future cash flow after tax associated with the investment proposal. আচ্ছা, এইখানে তারা বলতেছে যে এখানে তাদের ভবিষ্যতে কত টাকা আসবে, একটা বিনিয়োগের ফলে কত টাকা আসবে সেটার একটা তালিকা বা ছক বা কিছু তথ্য দেওয়া আছে। Concerned with expanding the plant capacity, যদি এখানে যদি আমরা 2টা দেওয়া আছে, একটা হলো যদি আমার যে যে যতটুকু আছে ব্যবসা, এটাকে যদি চালায় যাই সেরকম কত আসতে পারে। আর যদি মনে করি না ব্যবসাটাকে একটু বড় করব, তাহলে কত আসতে পারে সেই বিষয়টাও এখানে দেওয়া আছে। ধরেন এটা হলো বর্তমানে অবস্থা, আর যদি মনে হয় একটু বিনিয়োগ করে ব্যবসা, ধরেন এই যন্ত্রপাতি, ধরেন আপনার ফটোকপি মেশিন একটা আছে, আপনি ভাবলেন আরো 3টা লাগাই 4টা লাগাই, তো বড় করি, তখন সেক্ষেত্রে টাকা কিরকম আসতে পারে সেটা আর কি দেওয়া আছে, 2টা দেওয়া আছে। এক্সপেনশন আর ট্যাক্স উইদাউট এক্সপেনশন, 2টা তথ্য দেওয়া আছে। The intent to use a decision tree approach to get a clear picture of the possible outcome of this investment. আমি যে বিনিয়োগটা করব, এই বিনিয়োগটা একটা ডিসিশন ট্রি, একটা প্রবাবিলিটি ট্রির মাধ্যমে, একটা গাছের মাধ্যমে, এই গাছটা কিভাবে আঁকতে হয় এটা আমি শিখিয়ে দিব। একে একটু ক্লিয়ার, স্পষ্ট ধারণা দেন, স্পষ্ট ছবি দেখাইতে বলতেছে। আমি যে বিনিয়োগ করবো সেখান থেকে কিরকম, কি কি রকম টাকা আসবে সেটা একটা স্পষ্ট চিত্র চাইতেছে। দ্য প্ল্যান এক্সপেনশন ইজ এক্সপেক্টেড টু ক্যাশ 3 লাখ।
আমি যদি এটা মেশিনটা বাড়াই, যন্ত্রপাতি বাড়াই বাড়াই বা ব্যবসাটাকে বড় করতে চাই, তা 3 লাখ টাকা খরচ হবে। ডাল রেসপেক্টিভ রেসপেক্টিভ averages of the future CFAT and probability are as follow. আমাদের ভবিষ্যতে কত টাকা আসতে পারে সিএফএটি, সেটা একটা দেওয়া আছে এবং সম্ভাবনা সেটাও দেওয়া আছে। আমি একটু বিষয়টা বাস্তব বুঝাই দিই, তাহলে আপনারা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। ধরে নেন আপনার একটা আহ, ধরে নেন আপনি একটা ফিশারি করছেন, এটা একটা পুকুর আছে। এই পুকুরে বর্তমানে আপনার 1 বছরে এরকম লাভ আসতে পারে, 2 লাখ টাকা আসতে পারে, এটার সম্ভাবনা আছে 20%। আরো 2 লাখ টাকা আসতে পারে, সেটার সম্ভাবনা আছে 40%। 3,50,000 টাকা আসতে পারে, সেটার সম্ভাবনা আছে 40%। কারণ ব্যবসা তো অগ্রিম বলা যায় না কি হইতে পারে। এই ফিশারিতে 2 লাখ আসতে পারে, 20%, 2 লাখ আসার সম্ভাবনা আবার 40% আছে, 3.5 লাখ টাকা আসার 40% সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চয়তা কিছুই দেওয়া যাচ্ছে না। এখন পুকুরটাকে একটু বড় করতে যাচ্ছেন যে না আমি আরো 3 লাখ টাকা খরচ করি, এটা তো ইনভেস্ট করাই আছে আমার পুকুর। এখন এখানে 3 লাখ খরচ করে পুকুরটাকে একটু বড় করলাম, বড় করলে টাকা একটু বাড়বে, তখন 3 লাখ আসতে পারে, 2 লাখের জায়গায় 3 লাখ আসতে পারে, 2 লাখের জায়গায় 5 লাখও আসতে পারে, 3.5 লাখের জায়গায় 9 লাখ আসতে পারে। এই এতগুলো টাকা আসার সম্ভাবনা কত পার্সেন্ট? 20, 20, 40, 40। এইটা প্রশ্নে বলে দিচ্ছে। এখন কেউ এটা বুঝলেন না যে না এটা কি বলছে, এটা তো বোঝার দরকার নেই আমার, আমাকে এই প্রবাবিলিটি ট্রি বানাইতে বলছে, ওই ট্রিটা একটু স্যার শিখিয়ে দেন। আচ্ছা, তো এটা অনেক ইজি। একটা হলো উইথ আউট, একটা উইথ। উইথ এক্সপেনশন, আমি এটা করতেছি উইথ এক্সপেনশন, মানে আমি বিনিয়োগ করব 3 লাখ টাকা। বিনিয়োগ করলে প্রবাবিলিটি, বিনিয়োগ করলে টাকা আসার সম্ভাবনা কত? 20 প্রশ্নে দেওয়া আছে, 40, 40 এরকম আসার সম্ভাবনা টাকা। বিনিয়োগ করলে 3টা সম্ভাবনা আছে। আর পিভি অফ সিএফএটি, কত টাকা আসার সম্ভাবনা আছে? 3 লাখ, 5 লাখ, 9 লাখ। 3 লাখ, 5 লাখ, 9 লাখ। এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড পিভি, আপনারা যারা আগে আমার ক্লাস করছেন তারা জানেন এই দুইটার গুণ করলে এক্সপেক্টেড ভ্যালু বেরিয়ে আসে। এই দুটাকে গুণ করলে এক্সপেক্টেড ভ্যালু চলে আসে। তাহলে এটা আসবে হলো কত? 60,000, 2 লাখ, 3,60,000, যোগ করলাম 6,20,000 টাকা আসে টোটাল পিভি। আমি কত টাকা বিনিয়োগ করছি? 3 লাখ টাকা বিনিয়োগ করছি। বিনিয়োগকে বলা হয় এনসিও। এনপিভি 3,20,000। যারা আমার কাছে প্রাইভেট পড়ছেন, আগে সব ক্লাস করা আছে, আগে তো কিছু ক্লাস হয়েছে, তারা 100% বুঝার কথা। যারা কখনোই করেননি, আজকে জীবনের ফার্স্ট ক্লাস করতেছেন, তারা 50% হলে বুঝবেন। যাদের আগে একটু জ্ঞান আছে, যে থার্ড ইয়ার
বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রিন্সিপালস অফ ফিনান্স পড়ে আসছে যে এনপিভি বের করতে হলে পিভি থেকে এনসি বাদ দিলে এনপিভি বেরিয়ে আসে। টিপিভি থেকে এটা কি টিপিভি, টোটাল পিভি। এখন তার যদি প্রবাবিলিটি ট্রি বলে এইভাবে দেখাই দিতে হবে, দিলে এতটুকু দেখালে 5 নম্বর পাবেন। 5 মিনিটের অঙ্ক, পরীক্ষা অনেকবার আসছে, 90% স্টুডেন্ট এই অঙ্কটা দিতে পারে নাই। কেন জানেন? কারণ হলো আপনি দেখবেন কি 2-3 বছর আগে থেকে আর কি, ধরেন এখন তো প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জ করার আগে এই টাইপের অঙ্ক আসতো না। সব গতানুগতিক ধারায় এই প্রশ্নগুলো আসতো ঘুরে ফিরে। এই যে এটার উপরে যে সিস্টেমগুলো দেখাইছি না, প্রথম 3টা টাইপ, দেখবেন 2000 সালের আগ পর্যন্ত এই সব এইগুলা, এই যে এটা, এই একটা দিতাম, একটাতে 2টা 3টা অঙ্ক দাগাই দিতাম, এই ঘুরে ফিরে এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক। এখন কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আপনি 2000-এর পরে দেখবেন এই অঙ্কগুলো বেশি আসতেছে, এই কঠিন অঙ্কগুলো বেশি আসতেছে। স্যাররা তো এগুলো করাইতো না আগে, কিন্তু আমি অনেক আগে থেকে এই অঙ্কগুলো করাই, যার ফলে স্টুডেন্টরা আল্লাহর রহমতে সবাই সবই কমন পায়। প্রশ্ন কঠিন হলেও কমন, সহজ হলেও কমন। এখন তা আমরা এতক্ষণ কি করলাম? উইথ এক্সপেনশন, এই যে 3 লাখ, 5 লাখ, 9 লাখকে এই 3টা সংখ্যা দিয়ে গুণ করছি। কারণ আমরা জানি যে টাকা আসে এটার সাথে প্রবাবিলিটি গুণ করলে এক্সপেক্টেড ভ্যালু পাওয়া যায়। এখন যদি আমি পুকুর না বাড়াই, যে না আমি পুকুর বাড়াবো না, আমার কাছে টাকা পয়সা নাই ভাই, আমার পুকুর বাড়াইতে হবে না, আমি যেটাতে যে ব্যবসা করতেছি ওইটাই চলুক, তাহলে পুকুর যদি না বাড়ান, উইদাউট এক্সপেনশন। উইথ এক্সপেনশন কি ক্লিয়ার? আপনার কি উইথ এক্সপেনশন বুঝে গেছেন? বুঝে গেলে একটু কষ্ট করে কমেন্টে লেখেন ওকে, ইয়েস, ডান, কিছু একটা লেখেন। আর না বুঝলে আমাকে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই। কোনো কিছু কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। বুঝতে পারছেন না? আচ্ছা, একজন প্রশ্ন করছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাস সপ্তাহে একই সময় কেন? প্রজেক্ট ম্যানেজমেন্টের মোট 4টা চ্যাপ্টার আছে, 4টা চ্যাপ্টারের অঙ্ক। এই একটা চ্যাপ্টার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে মিলে। এখন যদি আমি এই চ্যাপ্টারটা আলাদা আলাদা ভাবে করাই, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য একদিন করালাম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য একদিন করালাম, তাহলে আপনার সমস্যা হবে কি একই অঙ্ক আপনার 2বার করতে হবে, কারণ এই সিলেবাস সেম টু সেম, একই। তো চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 2, তাহলে এক ঢিলে 2 পাখি। তো আপনার দেখা যাচ্ছে 10 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার পেয়ে গেলেন। কারণ আমি করাতে পারি, আপনার সময় নষ্ট হবে, 2বার উপস্থিত হইতে হবে একই অঙ্ক। এই অঙ্কটা আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও করাবো। তো এই জন্য কি 2বার টাইম না দিয়ে ছাত্রদের সুবিধার্থে একবার করানো হয়। আবার যখন চ্যাপ্টার মিলবে না, তখন আলাদা আলাদা টাইমে করতে হবে। আচ্ছা, এটা হলো ক্লাস নাম্বার 9 হচ্ছে, আপনার 8টা ক্লাস হয়েছে, মেসেঞ্জার গ্রুপে পাবেন। একজন প্রশ্ন করছে থিওরি কিভাবে পড়তে পারি? আপনাদের জন্য এই বছর থিওরির জন্য, থিওরিতে সাজেশন দেওয়া আছে নিচে, শর্ট সাজেশন দেওয়া আছে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ইংরেজি লিখতে হয়। চেষ্টা করবো এই বছর থিওরির জন্য স্পেশাল কিছু করার। হ্যাঁ, কারণ কি থিওরিতে আপনার শুধু এই থিওরি না, সব সাবজেক্টের থিওরিতে স্টুডেন্টদের একটু দুর্বলতা কি, অনেকে অঙ্কতে A+, A গ্রেড পেয়ে যায়, A+ পায়, A গ্রেড পায়, A- পায়, এরকম ভালো ভালো সিজিপিএ পায়। ধরেন এরকম সাবজেক্ট হলো 4টা ম্যাথ ধরে নেন, বা 3টা ম্যাথ বা 5টা ম্যাথ, 4 করে পাইলেও 16। আর বাকি সাবজেক্টগুলো সব থিওরি থাকে। থিওরিতে যদি আপনি D গ্রেড, C গ্রেড পান, C+, তো ঘুরে ফিরে সব মিলিয়ে 3 পয়েন্ট তোলাটা খুব কঠিন হয়ে যায়। তো এই জন্য থিওরি বিষয়ে এবার এই বছর ফ্রি ক্লাস, ফ্রি ভিডিও, ফ্রি সাজেশন তো প্রতি বছরই দিই, এইগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেখি লাইভে যারা আছে তারা কি বলতেছে, তাদেরকে কোনো কোয়েশ্চেন আছে কিনা। জুমের তো কোয়েশ্চেনের উত্তর দিলাম। আচ্ছা, লাইভে যারা আছেন তারা, হ্যাঁ, এখানে হলো অলিউল্লাহ কে অসংখ্য ধন্যবাদ, অনেকজন বন্ধুদের সে মেনশন করছে, 3জনকে। আরমান আমাকে সালাম দিচ্ছে, ওয়ালাইকুম সালাম। আহ দীপ্তা, দীপ্তা,
উনি একজনকে মেনশন করছেন, যারা মেনশন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা শেয়ার মেনশন করবেন, তাহলে অনেকেরই উপকার হবে। এবং শেয়ার মেনশন নিয়মিত থাকলে আমি আপনাদের প্রচুর পরিমাণ ফ্রি ক্লাস নিব। আচ্ছা, এখন উইদাউট, আপনারা বুঝে গেলে একটু ডান ওকে ইয়েস লিখে দেন, তাহলে আমরা নেক্সট অপশন চলে যাচ্ছি। উইদাউট এক্সপেনশন, যে আমি ব্যবসা বাড়াবো না, এই ছোটখাটো যেটা আছে এটা দিয়ে কাজ করব। তাহলে ওইটারও তিনটা অপশন দিয়ে দিছে আমাকে, ওইটার জন্য তিনটা অপশন দিছে, যে প্রবাবিলিটি 20, 40, 40। আর টাকা কত পাবো সেটা বলে দিছি। টাকা আমরা পাবো এই যে এগুলো, 2 লাখ, 2 লাখ, 3.5 লাখ, 2 লাখ। এটা একটু নিচে করা দরকার ছিল, এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে গুণ করলে, এই দুটা গুণ করলে আমাদের এক্সপেক্টেড ভ্যালু চলে আসবে 40,000, এটা আসবে 80,000। শাহরিনকে অসংখ্য ধন্যবাদ ক্যালকুলেশনটা করে দেওয়ার জন্য। যারা ক্যালকুলেশন আমার সঙ্গে সঙ্গে করবেন তাদের নিজেরই ভালো হবে। কারণ কি, আপনার 3 3 লাখ, 2,20,000 টাকা না, ও 3,50,000 ছিল, আমি উঠাইতে একটু ভুল করছি। 3,50,000 সব যোগ করলাম, যোগ করলে আমাদের আসতেছে 2,60,000 টাকা। টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখান থেকে তো এনসিও বাদ দেওয়া দরকার। এনসিও, এনসিও এটা নাই কেন জানেন? ওই পুকুর তো আমার আগে থেকেই ছিল, বাপদাদার সম্পদ। অথবা আমি আরো 5 বছর 10 বছর আগে এটা ইনভেস্ট করে আসছি, এখানে কোনো নতুন করে ইনভেস্টমেন্ট লাগতেছে না। বা ইনভেস্টমেন্ট এখানে যা লাগতেছে এখানে তো তাই লাগতেছে, এখানে একটা বলা নাই। তো এখানে ধরেন, এখানে যদি 1 লাখ লাগিয়ে থাকে, তো এটা তো 4 লাখ লাগার কথা, কারণ এটার পরে আরো 3 লাখ দিতে হচ্ছে। যেহেতু দুইটার মধ্যে তুলনা করতে হবে, তো এখানে এনসিওটা প্রশ্নে বলা নাই, যেহেতু দেওয়ার দরকার নাই, তাহলে এনসিও নাই এটা। এনপিভি বেরিয়ে আসলো। বিনিয়োগ ছাড়া এখানে 3 লাখ, 2,60,000, এখানে বিনিয়োগ বাদ দিয়ে 3,20,000 পাচ্ছি। আমাকে প্রথমে বলছে ডিসিশন ট্রি বানাতে, এইটার নাম হলো যে এই ছকের মাধ্যমে ডিসিশন ট্রি তৈরি করলাম। এই ছকের মাধ্যমে ডিসিশন ট্রি তৈরি করলাম। এটা এই এতটুকু করতে পারলে আমি 10-এ 10 নম্বর পাবো। এতটুকু ইজি একটা অঙ্ক, দুইটা জিনিস গুণ করে শেষ। গতকালকে যে একটা অঙ্ক করলাম, 3 পৃষ্ঠা বড়, এই যে অঙ্কটা কত ক্যালকুলেশন, 10 নাম্বার জন্য কত কিছু করতে হয়। আর এটার মাঝে কি সুন্দর, শুধু একটা চিত্র এঁকে দিলেই 10-এ 10 পাওয়া যাবে। বুঝতে পারলে ওকে লেখেন। এখানে ছিল উইদাউট এক্সপেনশনে কোনো বিনিয়োগ নাই, যেহেতু তাহলে এনসিওর মান বাদ দেওয়ার দরকার নাই। বুঝতে পারছেন? বুঝতে পারলে ডান ওকে কিছু লিখে দেন। আচ্ছা, এখন একজন লিখছে, হ্যাঁ, কে আক্তার, 4th ইয়ারের ফ্রি ম্যানেজমেন্ট গ্রুপ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার ওই আপনার ডিপার্টমেন্টের নাম লিখে রাখবেন, আপনাকে ফ্রি গ্রুপে অ্যাড করে দিবে। কিন্তু আপনাদের একটা বলে রাখি, 4th ইয়ারে ফ্রি পড়ার দুঃসাহস করবেন না। কারণ কি, গত বছর 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 3টা প্রশ্ন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, 3টা প্রশ্নই ডিফিকাল্ট হয়েছে, খুব কঠিন হয়েছে। বই থেকে প্রশ্ন আসছে, কতগুলো তো বইয়ের নিয়মগুলো আসছে, অঙ্ক তো ওগুলা একেবারে বইয়ের মাঝে নাই, সব বদলে বদলে এবং সিনোনিম ইউজ করছে অনেক জায়গায়। তা এই বছরের রেজাল্ট হলে বোঝা যাবে, সি গ্রেড, ডি গ্রেড, এফ গ্রেড প্রচুর পাবে। 3rd ইয়ারের রেজাল্ট কিন্তু বেশি একটা ভালো হয়নি, 3rd ইয়ার প্রশ্ন কিন্তু ডিফিকাল্ট হয়েছে। তো এই বছর আবার ফাইনাল ইয়ারে ফেল করলে যেহেতু ইয়ার লস, এই কাজটা করবেন না যে আমি একটা পড়বো। অনেকেই আপনার বুদ্ধি দিবে কি জানেন, আমি একটা কথা আপনাদের বলে দিই, সিনিয়রদের কাছে পরামর্শ করবেন, বলো কি, তুমি একটা পড়ো, এটা এটা পড়ে ফেলাও, এটা পড়লে এইগুলো, আমরা আমরা তো এগুলো প্রাইভেটে পড়ি নাই, এই একটা প্রাইভেট পড়ছি বা পড়েই নেই, এমনি পেয়ে গেছি। কিন্তু ওই যুগে তো আর প্রশ্ন সহজ হতো, এই যুগে তো আর
তারা বলবেন এই যুগের একটা অঙ্কের সমাধান করতে, ওর দাঁত ভেঙে যাবে। তো এই জন্য থার্ড ইয়ার পর্যন্ত যাই আসছেন, ফোর্থ ইয়ারে অবশ্যই প্রাইভেট পড়া দরকার আপনাদের। আচ্ছা, আর কারো কোনো কমেন্ট নাই? তার মানে আপনারা অঙ্ক বুঝতে পারছেন, কারো তার কোনো সমস্যা নেই? সমস্যা আছে কারো অঙ্ক নিয়ে? আচ্ছা, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ। সিদ্ধান্ত হলে তারা নিচে বলছে অ্যাডভাইস, তাদেরকে পরামর্শ দিতে হবে। অ্যাডভাইস দ্য কোম্পানি রিগার্ডিং দ্য ফিনান্সিয়াল ফিজিবিলিটি অফ দ্য প্রজেক্ট। কোনটা ভালো হবে, তাকে অ্যাডভাইস দিতে বলছে। তা আমি কিন্তু এখানে লাভ বেশি পাচ্ছি, বিনিয়োগ বিনিয়োগ বাদ দেওয়ার পরও 3,20,000 আসতেছে, আর এখানে আসছে 2,60,000। অবশ্যই আমার এই প্রজেক্টে যাওয়া উচিত, যেটার এনপিভি বড় সেই প্রজেক্টটাই সিলেক্ট করা উচিত। যেটার এনপিভি বড় সেই প্রজেক্টটাই সিলেক্ট করা উচিত। তাহলে আমাকে একটা কমেন্ট লিখে দিতে হবে। কমেন্টে এভাবে লিখবো ডিসিশন। ডিসিশন আপনি আপনার মতো করে লিখবেন, শুধু ডিসিশনটা মেকিংটা আমি শিখিয়ে দিব, যে এনপিভি বড় হলে ডিসিশন কি এটাতে যাবে, যেটা এনপিভি বড়, যেহেতু এটা এনপিভি বড় এটাতে যাচ্ছে। তা আমরা লিখবো দ্য কোম্পানি শুড expand the plant। তার যে যন্ত্রপাতি বা ইয়েটা আছে ওটাকে বাড়াইতে বলতেছে। তার যে মেশিনটা আছে মেশিন এর ক্যাপাসিটিটা বাড়াতে বলতেছে, কারণ ক্যাপাসিটি বাড়ালে 3,00,000 টাকা খরচ করে ক্যাপাসিটি বাড়ালে লাভ বেশি আসে। ইচ্ছা করলে আপনি এটা ব্যাখ্যা দিতে পারেন, বিকজ দ্য এনপিভি উইল বি হায়ার ইফ ইট expanded the capacity। এর আগে যতগুলো ক্লাস আছে মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, আপনি সেগুলো দেখে নেবেন। দেখার পর যদি কোনো প্রবলেম ফেস করেন ক্লাস শেষে, যেমন এখন সময় আছে, এখন আপনি প্রশ্ন করতে পারবেন। এভাবে আপনারা আহ, পড়তে পারবেন। এবং আমি আপনাদের অ্যাডভাইস দিব, আমি তো এখন চ্যাপ্টার 2 পড়াচ্ছি, আপনি বাসায় বসে থাকবেন না, হ্যাঁ। আপনি বাসায় বসে এই চ্যাপ্টার 5, এরপর চ্যাপ্টার 4, চ্যাপ্টার 3 আপনি দেখে নিলে আপনার জন্য উপকার। আমি বলছি না আমি এগুলো করাবো না, আমি সবগুলো করাই দিব, পরীক্ষার আগ পর্যন্ত সব করাই দিব। কিন্তু আপনি যদি দেখে রাখেন আপনার জন্য উপকার হবে ইনশাল্লাহ। যেহেতু আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই বুঝে গেছেন, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে আবার। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করবেন, বন্ধুদের জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।